এই মুহূর্তে ক্রিকেটের টক অব দ্য টাউন বাংলাদেশ ভারত ক্রিকেট ইস্যু। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া নিয়ে বিসিবি আইসিসিকে একটি চিঠি দিয়েছিল নিরাপত্তা ইস্যু নিয়ে। সেই চিঠির উত্তরে আইসিসির নিরাপত্তা টিম বাংলাদেশকে জানিয়েছে একটি চিঠি দিয়ে যে বাংলাদেশ 3টি কারণে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে যদি ভারতে বিশ্বকাপ খেলতে যায়। সেই 3টি কারণের মধ্যে প্রথমটি হচ্ছে বাংলাদেশ একাদশে যদি মুস্তাফিজুর রহমানকে রাখা হয়। দ্বিতীয় কারণটি হচ্ছে বাংলাদেশের কোনো দর্শক বা সমর্থক যদি স্টেডিয়ামে বাংলাদেশের জার্সি পরে যায় তাহলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এবং তৃতীয় কারণটি হচ্ছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যত কাছে আসবে বা যত এগিয়ে আসবে তত নাকি নিরাপত্তা ঝুঁকি বাড়বে। তো মিঠু, তোমার কি মনে হয় এই ধরনের নিরাপত্তা ঝুঁকি আইসিসি থেকে বলার পর বা জানানোর পর বাংলাদেশের কি ভারতে ক্রিকেট খেলতে যাওয়া উচিত? একদমই না। এক কথায় বললে একদমই না। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি একটা দেশের সমর্থক, আপনি আপনার দেশের জার্সি পরে মাঠে খেলা দেখতে যেতে পারবেন না নিরাপত্তার ঝুঁকিতে, সেখানে আপনি তারপরও যাবেন? হ্যাঁ, মানে এটা তো ভাবাই যায় না। ভাবাই যায় না। সেকেন্ড কথা হচ্ছে আপনার টিমের মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার, মোস্ট ইম্পর্টেন্ট আপনার টিমের এই মুহূর্তে, শুধু আপনার টিমের না, ওয়ার্ল্ডের মুস্তাফিজের মতো প্লেয়ার খুব কম। তাকে আপনি যদি আপনার দলে রাখেন তাহলে আপনার দলের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এন্ড থার্ড যে কথাটা বলা হয়েছে, ইলেকশন, জাতীয় নির্বাচন বাংলাদেশের ফেব্রুয়ারির 12 তারিখ, আমরা জানি ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন, 8 তারিখ ওয়ার্ল্ড কাপ শুরু। মানে নির্বাচনের 4 দিন আগে তারা বলছে যে নির্বাচনের সময় ঝুঁকি বাড়তে পারে। মানে অর্থাৎ মানে আইসিসি এটা বোঝাচ্ছে যে নির্বাচন পেছাতে হবে। এক্স্যাক্টলি। এখন আপনি ক্রিকেট ভদ্রলোকের খেলা, এটা বলা হয় ক্রিকেটটা ভদ্রলোকের খেলা, যেখানে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ চলে না। ইভেন রাজনৈতিক হস্তক্ষেপ হলে সেক্ষেত্রে নিষেধাজ্ঞার নিয়ম আমরা জানি, কিছুদিন আগে শ্রীলঙ্কাকে নিষেধাজ্ঞা করা হয়েছিল। এখন এখানে এসে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে, ইন্ডিয়াকে কি নিষেধাজ্ঞা দিবে আইসিসি? ইন্ডিয়া এখানে রাজনৈতিক ইস্যুটা পুরোপুরি প্রমাণিত হয় কিনা সেটাও একটা দেখার বিষয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জন্য, আমাদের জাতির জন্য এটা আত্মমর্যাদার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা নিরাপত্তা ঝুঁকির জন্য তাদের আইসিসিকে অ্যাপ্লাই করলাম, আইসিসি আমাদেরকে জানালো আমাদের বেস্ট প্লেয়ার, এই মুহূর্তে বেস্ট বোলার, তাকে দলে রাখা যাবে না, আমাদের কোনো দর্শক সমর্থক মাঠে জার্সি পরে যেতে পারবে না, নির্বাচনকে পিছাতে হবে। কেন ইমাজিন এই ধরনের কাজগুলো কি আসলে করা সম্ভব? আর যদি করিও আমরা, তাহলে আমাদের দেশের আত্মমর্যাদাটা কোথায় থাকবে? কোনো অংশেই থাকবে না, কোনো অংশেই থাকছে না। এবং আত্মমর্যাদার প্রশ্নে, দেশের প্রশ্নে এই মুহূর্তে এই ওয়ার্ল্ড কাপ হয় নিরপেক্ষ ভেন্যু হবে, না হলে বয়কট করা উচিত। দর্শক, আমরা মনে করছি এই ধরনের কি বলবো এটাকে, মানে আমি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এই ধরনের নিরাপত্তা ঝুঁকি আইসিসি থেকে দেওয়ার পর বাংলাদেশের এই বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়াই উচিত না। প্রয়োজনে এই বিশ্বকাপটাই বয়কট করা উচিত। আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে।